শুধু কি একটি আসন নাকি অস্তিত্বের লড়াই? ভবানীপুর কেন্দ্রটি ঐতিহাসিকভাবেই পশ্চিমবঙ্গের রাজনীতির এপিসেন্টার। আজ ২৩শে মার্চ যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে প্রচার শুরু করছেন এবং প্রতিপক্ষ হিসেবে শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছেন, তখন এই লড়াইয়ের গভীরতা সাধারণ সংবাদের চেয়ে অনেক বেশি। ভোটার ডেমোগ্রাফিক্সের পরিবর্তন, দ্য শিফট ইন নাম্বারস। ভবানীপুর কোনো সমসত্ব হোমোজিনিয়াস কেন্দ্র নয়। এখানে বড় সংখ্যক গুজরাটি, পাঞ্জাবি এবং মারওয়াড়ি সম্প্রদায়ের ভোটার রয়েছেন। বিশ্লেষণ: গত লোকসভা নির্বাচনের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় ভবানীপুরের অন্তত ৩টি ওয়ার্ডে বিজেপি লিড নিয়েছিল। বিশেষ করে ৭০, ৭২ এবং ৭৪ নম্বর ওয়ার্ডে তৃণমূলের লিড কমেছে। আজকের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল লক্ষ্য হবে এই নন বেঙ্গলি ভোটব্যাঙ্ককে পুনরায় নিজের দিকে টানা। ২৭.২ লক্ষ ভোটারের সাপ্লিমেন্টারি লিস্ট রহস্য। আজ নির্বাচন কমিশন যে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করছে, তার প্রভাব ভবানীপুর সহ সারা রাজ্যে পড়বে। গভীর তথ্য: এই ২৭.২ লক্ষ ভোটার কারা? কমিশনের সূত্র মতে এদের অনেকের নথিতে অসঙ্গতি ছিল। বিরোধীদের দাবি, শাসকদল মৃত বা ভুয়ো ভোটারদের নাম রাখার চেষ্টা করছে। অন্যদিকে শাসক দলের দাবি, বিজেপি ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। নিউজ অ্যাঙ্গেল: এই তালিকা প্রকাশের পর আইনি লড়াই শুরু হতে পারে, যা নির্বাচনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ৩. বহিরাগত বনাম ভূমিপুত্র তত্ত্বের নতুন রূপ। শুভেন্দু অধিকারী নিজেকে বাংলার ভূমিপুত্র হিসেবে দাবি করলেও ভবানীপুরে তিনি আদতে মেদিনীপুরের মানুষ। রণকৌশল: মমতা বন্দ্যোপাধ্যায় আজ তাঁর ভাষণে সম্ভবত ভবানীপুরের ঘরের মেয়ে কার্ডটি খেলবেন। পাল্টা জবাবে শুভেন্দু অধিকারী হয়তো উন্নয়ন এবং পারিবারিক রাজনীতি, ডাইনাস্টি পলিটিক্স নিয়ে আক্রমণ করবেন। এই দুই মেরুর লড়াইয়ে নিরপেক্ষ ভোটাররা কোন দিকে ঝোঁকেন সেটাই দেখার। ৪. কেন্দ্রীয় বাহিনীর নজিরবিহীন উপস্থিতি। আজকের বিশ্লেষণে এটি বড় অংশ যে কেন ২৪০০ কোম্পানি বাহিনী প্রয়োজন হচ্ছে। অন্তর্নিহিত কারণ: কমিশন মনে করছে গত কয়েক বছরের রাজনৈতিক হিংসার ইতিহাস ভোটারদের মনে ভয় তৈরি করেছে। বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনীর অবস্থান ভোটারদের আত্মবিশ্বাস বাড়ালেও বুথের ভেতরের পরিবেশ নিয়ন্ত্রণ করা কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ।